আচ্ছা, আমরা মাত্র অডিসি দেখে বাইরে হয়েছি। নিয়াজ অডিসি দেখে এত খুশি, ওর আম্মুকে ফোন দেওয়া জানাচ্ছে। নিয়াজ, অডিসি দেখে কেমন লাগছে তোমার? বই পড়তে হবে ভাই, বই পড়তে আমার কাছে মানে মুভি দেখে যেটা মনে হয়েছে আগে বইটা পড়তে, মানে বই না পড়লে, এবং এটা মুভিতে ভাই মানে হয় না, মুভিতে হয় নাই। কি হয় নাই? তুমি বইয়ের যে feel-টা। তুমি সিনেমা বুঝো? হ্যাঁ, তুমি নোলানের চেয়ে বড় না, পণ্ডিত হয়ে গেছো। হ্যাঁ নোলান ভাই, হ্যাঁ, নোলান ভাই, তুমি নোলান ভাইয়ের চেয়ে বড় সিনেমাবিদ হয়ে গেছে গা। অরূপ, তোমার কাছে কেমন লাগছে? ঘুমাইলা তো 3 ঘন্টা। না না আমরা এনজয় করছে। অরূপের পাশের সিটে যারা বসছে ওরা পপকর্ন খাইতে দিতে, এই জন্য অনেক খুশি। ফ্রিতে পপকর্ন পায়া হয়, অনেক খুশি। এখন এটা কি বই আবার পড়তে হইব? ওইটা আবার পড়তে হইব। ডায়লগ ডেলিভারি অনেকগুলো মানে বুঝে যায় না, এই তো আমার কিছু বুঝতে ফুল রিভিউ তুমি দিবা, ফুল রিভিউ আমি দিব, বাসায় যাওয়া তেমন কিছু না। এগুলো হইতেছে ইলিয়াড, ওডেসি, মানে সোজা কথা ট্রোজান যে ওয়ার হয়েছিল বা ট্রয়ের যে পতন হয়েছিল ওই বিষয়ক যতগুলা বই পড়া দরকার অ্যাটলিস্ট, তো সেই বইগুলা সবগুলা লাগবে না, কয়েকটা ভার্সন, এখানে কিছু মাল্টিপল ভার্সনস আছে। এটা হইতেছে ইলিয়াড, এটা আরেকটা ইলিয়াড, এটা আরেকটা ইলিয়াড, আর দেন হচ্ছে এটা হচ্ছে ওডেসি, বিউটিফুল। হ্যাঁ, এটা কলকাতা থেকে আসছে। আর এটা হচ্ছে ইনিড। তো ইলিয়াডের কাহিনী ভাগ হইতেছে ইলিয়াডের কাহিনী শুরুই হইতেছে ট্রয়ের অভিমুখে যে অভিযান, এটা থেকে ওইটা অভিযানের পরে ট্রয়ের পতন হয়, ওখানে শেষ হয়। এরপরে 2 দিকে ভাগ হয় কাহিনী। একদিকে হচ্ছে অডিসিতে হচ্ছে অডিসিউস এবং তার যে লোকজন, তারা দেশে কিভাবে পৌঁছায়, তাদের যে যাত্রা, অডিসিউস কীভাবে পৌঁছায়, তার রাজ্য কীভাবে পুনরুদ্ধার করে, এইটা হচ্ছে অডিসির কাহিনী। আর ইনিড হচ্ছে ট্রয়ের পয়েন্ট অফ ভিউ। তো ট্রয়ের যে নগরী, ওই নগরীর যারা পলাতক ইনিয়াস এবং তার যে বংশধররা, তারা কীভাবে পলায়ন করে পরে নিজেদের কীভাবে বসতি স্থাপন করে এবং সেখান থেকে কীভাবে রোম সাম্রাজ্যের এই গোড়াপত্তন হয়, সেটা নিয়ে হচ্ছে ইনিড আলোচনা করে। এনিওয়েজ, তো এখন আসি এই যে ওডেসি দেখে আসলাম, ক্রিস্টোফার নোলানের ওডেসি, হোমারের ওডেসি বলতেছি না, ক্রিস্টোফার নোলানের ওডেসি যেটা দেখে আসছি সেটার ব্যাপারে একটু বলি। এটার ব্যাপারে অনেকের অনেক মতামত থাকতে পারে, আমি শুধু আমার পয়েন্ট অফ ভিউটাই পেশ করতেছি এখানে। আমি কোনো স্পয়লার দিতে চাই না, যদিও এখানে যারা ওডেসি বইটা পড়ছেন তারা সবাই জানেন এখানে স্পয়লার দেওয়ার অ্যাকচুয়ালি কিছু নাই। আমি মুভির পয়েন্ট অফ ভিউ থেকেই বলতেছি, বা মুভির যে প্যারামিটার সেগুলো থেকেই বলতেছি। এইখানে আমি নেক্সট যে কথাগুলো বলবো, এগুলো যারা ওডেসি পড়ছেন তাদের জন্য রেলেভেন্ট হবে। তো প্রথমত সোর্স ম্যাটেরিয়ালের সাথে মোটামুটি এখানে ফেথফুল থাকার চেষ্টা করা হয়েছে। কিছু সিকোয়েন্স খুব ভালোভাবে বিল্ড আপ করা হয়েছে। ফর এক্সাম্পল, অডিসিউস যখন নরকে যান, দেন হচ্ছে সাইক্লপসের সাথে তার যে মানে এনকাউন্টারটা হয় সেটা, দেন হচ্ছে অ্যাপোলোর যে ক্যাটল, এগুলাকে স্লটার করার পরে কী হয়, সার্সির সাথে মোকাবেলা, সার্সি কীভাবে তার সৈন্য সামন্তরে পশু পাখিতে পরিণত করে, এই এগুলো মোটামুটি সোর্স ম্যাটেরিয়ালের সাথে রাখা হয়েছে। কিছু কিছু জায়গায় কিছু লিবার্টি নেওয়া হয়েছে। যেমন এখানে যেটা দেখানো হয়েছে যে ক্লাইটমেনেস্ট্রা, মানে আগামেমননের স্ত্রী ক্লাইটমেনেস্ট্রা আর হেলেন দুইজন সেম। এখানে বলা হয়েছে যে দুজন আইডেন্টিক্যাল টুইন্স এবং দুইটা ক্যারেক্টারই প্লে করছেন লুপিতা নিয়োঙ্গো, ইউ অলরেডি নো অ্যাবাউট হার। তো এখন ব্যাপার হইতেছে যে এটা এরকমটা অ্যাকচুয়ালি না, তারা হাফ সিস্টার্স এবং দে আর নট আইডেন্টিক্যাল টুইন্স, যে যতটুকু হোমারের বর্ণনায় যতটুকু ছিল। তো এবং হেলেনের ডিভাইন ব্লাড ছিল যেটা বলা হয়েছে এই লোর অনুযায়ী, বাট ক্লাইটমেনেস্ট্রা ছিলেন মর্টাল, এই জিনিস তার শরীরে ছিল মর্টাল রক্ত, মানে নশ্বর মানুষের রক্ত। তো যাই হোক, তো এদের মধ্যে এই ডিফারেন্সটা ছিল। এখানে সেই ক্রিয়েটিভ লিবার্টিটুকু নেওয়া হয়েছে। সিনন নামে একটা ক্যারেক্টার আনা হয়েছে। সিনন, যারা এলিয়ট পেজে দেখা মনে করতেছেন একিলিস, তারা সে একিলিস না, সে একিলিসের ক্যারেক্টার প্লে করে নেই, সে সিনন নামে একজনের ক্যারেক্টার প্লে করছে। এবং সিনন এখানে দেখেছে যে অকুতভয় একজন যোদ্ধা, যে নিজের প্রাণ বিলায় দিয়েছেন ট্রোজানদের জানানোর জন্য যে এই যে ঘোড়াটা রেখে গেছেন অডিসিয়াস, বা গ্রিকরা যে ঘোড়াটা রেখে গেছে, ঘোড়াটা হচ্ছে একটা ভেট তাদের জন্য, একটা উপহার। এইটা জানাইতে গিয়ে সে মৃত্যুবরণ করে। এইটা তাদের দেখা, এই ক্যারেক্টার দ্বারা দেওয়া হয়েছে। এলিয়ট পেজের ব্যাপারে আমার কিছু আর বলার নাই, আমি কিছু বলতে চাই না ব্যাপারে। এনিওয়েজ, তো এছাড়া মোটামুটি সব ঠিকঠাক মতোই দেখলাম যে এক্সিকিউট করা হয়েছে। তো এই জিনিসটা যে সোর্স ম্যাটেরিয়ালের সাথে যে ফেথফুল থাকা হয়েছে, এই জিনিসটা আমার ভালো লাগছে। পজিটিভ সাইডগুলি আগে বলতেছে। আর দেন হইতেছে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। ক্রিস্টোফার নোলানের মুভি থেকে আমরা এর চেয়ে বেটার আর কি এক্সপেক্ট করতে পারি। সিনেমাটোগ্রাফি দারুণ, মেকিংও দারুণ, খুবই অর্গ্যানিক, সিজিআইয়ের ব্যবহারও যথেষ্ট কম করা হয়েছে এত কিছু হিসাবে, এবং যতটুকু যেখানে ব্যবহার করা হয়েছে খুব সুন্দরভাবে, খুব স্পেয়ার্সলি ব্যবহার করা হয়েছে, ভালো কথা।
ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক চমৎকার, এলিভেশনের যে সিনগুলা এই জায়গাগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দরভাবে এলিভেট করছে, এবং মানে কিছু কিছু জায়গায় মানে একদম হার্ট থাম্পিং একটা সিচুয়েশন তৈরি হয় এরকম, মানে এলিভেশনগুলো খুব সুন্দর হয়েছে। একটা জায়গা বাদে লাস্টে মানে যখন ক্রেডিটস রোল হইতেছে ওই জায়গায় ট্র্যান্স মিউজিক ইউজ করা হয়েছে। ভাই 1000 বছর আগের কাহিনী, মানে সোর্স অ্যান্ড স্যান্ডেলস জনরার মুভি, এপিক মুভি, এই জায়গায় হাউ ক্যান ইউ ইউজ ট্র্যান্স মিউজিক? ভাই এটা কী করলেন নোলান কাগু আপনি? ভালো কথা। আচ্ছা, নাও এখান থেকে সমস্যা শুরু হয়। যাই হোক, আরেকটা পজিটিভ ব্যাপার যেটা, মুভিটা পিওরলি ওয়াচেবল বিকজ অফ ম্যাট ডেমন আর হচ্ছে অ্যান হ্যাথওয়ে। ম্যাট ডেমন এবং অ্যান হ্যাথওয়ে এদের মধ্যে যে কেমিস্ট্রি, যদিও তারা একসাথে স্ক্রিনে কম সময়ই দেখা গেছে তাদেরকে, বা যতটুকু সময় তাদের ছিল, এবং তারা যখন আলাদা আলাদাভাবেও যখন একজন আরেকজনের ব্যাপারে কথা বলছেন তাদের মধ্যে কেমিস্ট্রিটা খুবই চমৎকারভাবে ফুটে আসছেন। অ্যান হ্যাথওয়ে দারুণ পারফরমেন্স দিয়েছেন, আর ম্যাট ডেমন ইজ দ্য চেরি অন টপ। তো মানে পুরো মুভিটা ওয়াচেবল বিকজ অফ দিজ টু। আচ্ছা, এখন আসি যে জায়গাগুলা আমার পছন্দ হয় নাই, যেগুলো আমার পছন্দ হয় নাই, বা আমার যেটা আমার দৃষ্টিতে মনে হয়েছে যে জায়গাগুলো ব্লান্ডার হয়েছে। এক নম্বর হচ্ছে কাস্টিংয়ে, ভাই একদম ভৈরা দিছে, একদম চুদ্দা দিছে কাস্টিংয়ে। তো কাস্টিংয়ের ব্যাপারটা আমি বুঝলাম না যে মানে এখন আমি যখন হাজার হাজার বছর আগের একটা কাহিনী দেখতেছি, বা এরকম সোর্স অ্যান্ড স্যান্ডেলস এরকম এপিক জনরার মুভি যখন আমি দেখতেছি, তখন আমার তো ওই ওয়ার্ল্ডের মধ্যে ইমার্সড হইতে হবে জিনিসটা, মানে একদম আমার নিজের ডুবায় ফেলতে হবে এটার মধ্যে। তো ইমার্সিভ এক্সপিরিয়েন্স দরকার। তো যখনই আমি একটু ডুব দিতে যাইতেছি ওই এক্সপিরিয়েন্সের মধ্যে, যখনই আমার কাছে একটু ইমার্সিভ মনে হইতেছে কাহিনিটা, ঠিক তখনই এমন একটা কাস্ট মেম্বার সামনে আসে যে মেজাজটা খারাপ করে দেয়। মানে এক নম্বর হচ্ছে হেলেনের ব্যাপারে আমি আর বলবো না ভাই, এখানে তো চরম ধোকা হয়েছে আমাদের সাথে ধোকা হুয়া হ্যাঁ ভাই। সেটা হচ্ছে শুধু লুপিতা নিওঙ্গো শুধু হেলেন ক্যারেক্টারের 12টা বাজার নাই, ওনারে দেওয়া হয়েছে আবার ক্লাইটম্যানেস্টা ক্যারেক্টারেও। তো দেখা গেছে যে আগামেমনন এবং মেনেলাউস দুই ভাই ইন্টাররেশিয়াল বিয়ে করছে। মানে কি বলবো মানে লুপিতা, আমি শিওর লুপিতা মানে নাথিং এগেনস্ট লুপিতা নিওঙ্গো, শি ইজ আ ভেরি কেপেবল অ্যাক্ট্রেস, বাট এই ক্যারেক্টার তার জন্য না ভাই। 10টা অ্যাক্ট্রেস দেখাইতে পারবো যারা এই ক্যারেক্টার দুইটা নেইল ডাউন করতে পারেন, এই দুইটা ক্যারেক্টার চমৎকারভাবে প্লে করতে পারতেন। 10টা অ্যাক্ট্রেস দেখাইতে পারবো, 10জন অ্যাক্ট্রেস দেখাইতে পারবো। মানে কী নোলান কাগু আপনি এটা কী করলেন আমি বুঝলাম না। নোলান কাগু রে গেল। তারপর আরেকটা বড় সমস্যা যেটা বারবার কানে লাগতেছিল, কানে যেটা বাজতেছিল, সেটা হইতেছে গিয়া মডার্ন ল্যাঙ্গুয়েজ। মমি, ড্যাডি, মম, ড্যাড, হোয়াট দ্য ফাক ইজ দিস ভাই? এটা কী ধরনের চুতিয়াপা? এই ধরনের ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করে ভাই? মানে পুরানো আমি জানি গ্রিক ল্যাঙ্গুয়েজ তো আর ইউজ করা হইব না, ল্যাটিনও ইউজ করা হইব না, এগুলো কিছু ইউজ করা যাবে না। তো ঠিক আছে, বাট একটু ওল্ড ইংলিশ ইউজ করলে কী সমস্যা? স্পার্টাকাস টিভি সিরিজটা ছিল, আপনারা যদি এই ব্যাপারটা কীরকম হওয়া উচিত সেটার ব্যাপারে স্পার্টাকাস টিভি সিরিজটা দেখতে পারেন, গ্ল্যাডিয়েটর দেখতে পারেন, ইভেন ওলফগ্যাং পিটারসনের যে ট্রয় 2004 সালের মধ্যে সেটাও দেখতে পারেন। ওখানেও কীভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে দেখতে পারেন। ওখানে যে পুরানো ধাঁচের ইংরেজিটা ইউজ করা হয়েছে, একটু ভারী কি ধাঁচে যে ইংরেজিটা ইউজ করা হয়েছে, ওই ভাষাটার কারণে এই মানে ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা আসে আরও সুন্দরভাবে। এইখানে মানে বুঝলাম না নোলান কাগু কি কোনো মিলেনিয়ালও না, হচ্ছে যে কোনো জেনজিরে দিয়ে কি আপনি মানে ডায়লগ লেখাইছে নাকি? স্ক্রিন প্লে ক্যারা লেখছে, আমি চেক করতে হবে যে স্ক্রিন প্লে ক্যারা লেখছে বা ডায়লগ ক্যারা লেখছে। মানে এই জিনিসটা খুব কানে সবাই, এবং হল থেকে বাইরে যাদের সাথে কথা হয়েছে এবং আমরা যারা দেখছিলাম সবাই একই জিনিস বলতে, এই কী ধরনের ইংরেজি কথা বলতেছে, এইটা কেমন ইংরেজি বলতেছে গেল। আর এখন আসি কাস্টিংয়ে, যে জায়গায় একদম ভৈরা দিছে ভাই। জন ব্রেনথালের দিছে মেনেলাউসের ক্যারেক্টারে। ভাই ওলফগ্যাং পিটারসনের যে 2004-এর ট্রয় ছিল, ওখানে মেনেলাউস ঠিক নাই। মেনেলাউসের যে বর্ণনা হোমার দিছেন, ওখানে বলা হয়েছে যে মেনেলাউস প্রায় 6.5 ফুটের মতো লম্বা, অত্যন্ত সুপুরুষ এবং স্বর্ণকেশী, মানে পিওর ব্লন্ড। সেই জায়গায় জন ব্রেনথাল, কালো দাড়িয়ালা টাক মাথা জন ব্রেনথাল বসে রয়েছে মেনেলাউস ক্যারেক্টারে, এবং মেনেলাউস ওই পানিশারের মতোই অমনে একদম আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতেছে। ভাই তাহলে আমি কেমনে আর মেনেলাউস হিসাবে বিলিভ করি অডেসি পড়ার পরে? গেল। লুপিতা নিওঙ্গোর কাহিনী শেষ। টম হল্যান্ড চলে, মানে ওকে, মানে এমন না যে এক্সট্রাঅর্ডিনারি কিছু কইরা ফেলাইছে, চলে।
একটা জায়গায় আমার ভালো লাগছে যে নিক টারাবিরে দেখা গেছে। নিক টারাবির এই লোকটারে আপনারা অনেকে হয়তো চিনবেন না, বাট স্পার্টাকাস টিভি সিরিজটা যদি দেখে থাকেন, ওইখানে একটা ডেসপিকেবল একটা ভিলেন ক্যারেক্টার ছিল, এর নাম ছিল অ্যাশার। ওই অ্যাশার ক্যারেক্টারে নিক টারাবি অভিনয় করছিলেন। আমার কাছে মনে হয়েছে যে অ্যান্টি নোয়াস যে ক্যারেক্টারটা, মানে এই ওডেসির যে মানে মোটামুটি প্রাইমারি ভিলেন হিসেবে যারা দেখা যায়, অ্যান্টি নোয়াস, এই ক্যারেক্টারটা রবার্ট প্যাটিনসন প্লে করছেন। রবার্ট প্যাটিনসন মোটামুটি ভালোই কাজ করেন, খুব একটা খারাপ না, আবার খুব মানে নাথিং টু রাইট হোম অ্যাবাউট। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই জায়গাটায় নিক টারাবি অনেক বেটার করতে পারেন। মিয়া গোথের ব্যাপারে বলার কিছুই নাই, এত ছোট এবং ইনকনসিকুয়েন্সিয়াল একটা রোল, মানে এইটা না থাকলেও কিছুই যায় আসে না মুভির অ্যাকচুয়ালি। এটা গেল। জন লেগুইজামোরে ইউজ করা হয়েছে, কি বলবো, টলারেট করে নিতে হবে। আর একটা জিনিস ভালো লাগছে, আগামেমননের ফাইনালি এই প্রথম মানে অন স্ক্রিন আগামেমননের প্রপার পোর্ট্রেয়াল দেখলাম। যদিও খুব কম স্ক্রিন টাইম এবং এরে তেমন কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট মানে দেওয়াই হয় না এখানে, জাস্ট স্ক্রিনে দাঁড়ায় ছিল কিছু জায়গায়, অল্প ছোটো ছোটো একটা দুইটা ডায়ালগ, বাট ওটুকুর মধ্যে মানে খুব ক্যাপটিভেটিং পারফরমেন্স দিছে বা খুব ক্যাপটিভেটিং ওয়েতে এর পোর্ট্রে করা হয়েছে। আগামেমননের এরকম মানে পাহাড়ের মতো স্ট্যাচারই ছিল, যেরকমটা হোমার বর্ণনা করছেন। ওই ফরগেট অ্যাবাউট ওই ওলফগ্যাং পিটারসন যেরকম মানে পোর্ট্রেয়াল করাইছিলেন 2004-এর ট্রয়তে, ওইটা অ্যাকচুয়াল, যদিও হি ওয়াজ এ ভেরি কেপেবল অ্যাক্টর, বাট ওইটা মানে আগামেমননের ক্যারেক্টারের সাথে যায় না, আগামেমননের সাথে মানায় না। এখানে আগামেমননের ঠিক মতো একদম মানে স্কেরি একটা ক্যারেক্টার হিসাবে এখানে দেখানো হয়েছে, দুর্দান্ত। কিছু কিছু সিকোয়েন্স চমৎকার হয়েছে। মানে আরেকটা জিনিস, মানে এখানে ভায়োলেন্স এবং নুডিটি খুবই মিনিমাল রাখা হয়েছে, মানে PG-13 বলতে পারেন, এটা ম্যাক্সিমাম PG-13। কয়েকটা কিসিং সিন ছাড়া তেমন কিছুই নাই এখানে। ভালো, এটাও ভালো লাগছে এই জিনিসটা, মানে মোটামুটি সর্বজন গৃহীত বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এই যে এই মডার্ন ইংলিশ, মডার্ন ব্যাপার, আরেকটা কাস্টিং, ইয়েস, প্যালাস অ্যাথেনির ক্যারেক্টারে দেওয়া হয়েছে জেন্ডায়ারে। ভাই এক নম্বর হচ্ছে, ভাই এই যে হলিউডের জেন্ডায়া প্রেম কবে শেষ হবে আই ডোন্ট নো। জেন্ডায়া আই এম শিওর শি ইজ এ ভেরি কেপেবল অ্যাক্ট্রেস, বাট ভাই সব জায়গায় জেন্ডায়ারে ঢুকানোর কোনো প্রয়োজন নাই। আর প্যালাস অ্যাথেনির যে বর্ণনা, স্ফীত নয়না এবং এই স্বর্ণকেশী যে অ্যাথেনির যে বর্ণনা দেওয়া আছে ইয়েতে, হোমার যে বর্ণনা দিছেন, ভাই এর সাথে জেন্ডায়ারে কোনোভাবেই মিলানো যায় না। এবং শি ইজ নট ইভেন দ্যাট অ্যাথলেটিক। ওরকম অ্যাথেনির যেরকম গড়ন, যেরকম বর্ণনা দেওয়া হয়েছে, কোনোভাবেই যায় না। কেন এখানে দেওয়া হয়েছে? মেবি জাস্ট টম হল্যান্ডের নেওয়া হয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একজনের লোক একজন ফ্রি, জামাই বউ দুজনের কাজ করে, যে এটা হইতে পারে, আই ডোন্ট নো। তো এখন যে কথাগুলো বলবো, এটা একদম ওভারঅল মুভি ওয়াচিং এক্সপিরিয়েন্স। এটা আরেকটা জিনিস, এটা এই ব্যাপারে এটা অনেক বলছে যে কাট করেছে, যেটা আইম্যাক্সের অ্যাসপেক্ট রেশিওটা একটু উঁচা, ওখানে ওই হাইটটা একটু বেশি থাকে। আর সিনেমা হলের অ্যাসপেক্ট রেশিওটা মোটামুটি 16:9 মতো, এই জন্য একটু কাটা পড়ছে। বাট আমার যেটা মনে হয়েছে যে ইউ আর নট মিসিং মাচ। হ্যাঁ, আইম্যাক্সে দেখলে আর একটু বেটার লাগবে, বাংলায় শুধু আইম্যাক্স এখন নাই, তো কিছু করার নাই, এটা একটা ব্যাপার। যাই হোক, আইম্যাক্সে কোনো দেখতে পারলে দেখেন, বাট মানে ইউ ওয়ন্ট বি মিসিং আউট মাচ। আমার মনে হয় না যে খুব বেশি কিছু মিস করতেছেন। আর দ্বিতীয় যেটা হইতেছে যে ওভারঅল যদি অডেসি না পড়ে দেখা থাকেন, তাইলে অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। যদি অডেসি পইরা দেখেন, তাইলে জায়গায় জায়গায় আমি যেসব জায়গায় বিরক্ত হয়েছি, ওইসব জায়গায় অবশ্যই বিরক্ত হবেন। এটাকে অবশ্যই হলে গিয়ে দেখা উচিত, অবশ্যই দেখার মতো আমার কাছে মনে হয় নাই। এটা ওটিটিতে আসলে আপনি এটা ওটিটিতে বড় স্ক্রিন, আপনার পাশে যদি বিগ স্ক্রিন টিভি থাকে, অ্যাটলিস্ট 43 ইঞ্চেসের বেশি বা 48 ইঞ্চেসের বেশি যদি থাকে, দেখতে পারেন। ইউল গেট এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। যদি ভালো হোম থিয়েটার থাকে, তাইলে হলে দেখতে হবে, একদম এরকম না, রান টাইম 3 ঘন্টার মতো, কিপ দ্যাট ইন মাইন্ড। তো এইটা। আর মেকিং অ্যাবসোলুটলি গর্জিয়াস, টেকনিক্যালি ভেরি সাউন্ড, কিন্তু এই কাস্টিং আর এই যে ওক মেসেজিং, এই জিনিসটার জন্য মুভিটা জায়গায় জায়গায় খুবই বিরক্ত। মানে বিটস অ্যান্ড পিসেস এক্সট্রাঅর্ডিনারি, খুবই সুন্দর, আর বিটস অ্যান্ড পিসেস একেবারে জঘন্য। মানে এটা যে কী করলো আমি বুঝলাম না। আমার মানে ক্রিস্টোফার মানে নোলান কাগুর মাথায় যে কী চলতেছে আই ডোন্ট নো, আমি এটা জানতেও চাই না। আর আরেকটা জিনিস সবচেয়ে বড় যেটা আমার চোখে পড়লো, এখানে রিভিউ বম্বিং হচ্ছে এবং ফেক রিভিউজ, ফেক রিপোর্ট সাবমিট করা হচ্ছে অনেকগুলা পেজ। আমি জাস্ট যখনই এটা পোস্ট দিলাম, এরপর সমানে আমার ফিডে এই পোস্ট আসছে বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন যে মিডিয়া আউটলেট পেজ থেকে, যে বলতেছে যে এই ওডেসি এই ওপেনিং উইকেন্ডে ওভার পারফর্ম করছে। ভাই, হোয়াট ডু ইউ মিন বাই ওভার পারফর্মিং? ওভার পারফর্মিং আবার কী জিনিস? পারফর্ম করছে বা এতটা অ্যাচিভ করছে, ওভার পারফর্মিং মানে কি? মানে আপনার আগেই এক্সপেক্ট করছেন যে এত কামাইবো, তার চেয়ে বেশি কামাই ভালো। এটা কী ধরনের টার্মিনোলজি? এটা এক নাম্বার। 2 নাম্বার,
পজিটিভ রিভিউজ যা দেখছি মানে এগুলা সবই বায়াস মনে হয়েছে আমার কাছে, অনেক কিছু এড়ায় গেছে এবং তারা মাইনা নিছে যে না ঠিক আছে ওক মেসেজিংই দরকার সবার জন্য। আর ইনিশিয়াল স্ক্রিনিং যে রিভিউসগুলো এগুলো আসছে ইউকে থেকে, ইউকের এরা কী ধরনের ইউ নো অ্যাবাউট ইট এবং তারা ওক মেসেজিং কতখানি পছন্দ করে, তাদের কতখানি অ্যাফিনিটি আছে সেই ব্যাপারে সেটাও আপনারা জানেন। তো ওই জিনিসগুলো আমি নজর আন্দাজ করতেছি এবং অনেকে বলতেছে কি ইনফ্লুয়েন্সারদের রিভিউ গণায় ধরেন না, যা দেখেন হ্যান ত্যান। ঠিক আছে, ইটস এ গুড মুভি, বাট আমারে যদি বলেন যে এখন সিনেমা হলে 2004 সালের ওলফগ্যাং পিটারসনের ট্রয় আবার রিলিজ দেওয়া হইব, এটা আমি ডেফিনেটলি হলে গিয়া দেখুম রাদার দেন দিস ওয়ান। তো এই যে আমার কাছে যেটা মনে হয়েছে মানে একদম পুরাপুরি দেখা আমার কাছে মনে হয়েছে যে হলে যায় এই যে 500 টাকা, এই যে 500 টাকা এটা যদি আপনার এই যে এমনি হালায় দেওয়ানোর মন চায় তাহলে হালাই দিতে পারেন। এছাড়া আই উড সে যে ওয়েট ফর ওটিটি রিলিজ।